প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এর কৃতিত্ব জনগণের। জুলাই জাগরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, জনগণ চেয়েছে বলেই ৭১-এর স্বাধীনতা ও ২৪-এ গণঅভ্যুত্থান হয়েছে। কথা বলেন চলমান গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও। জনগণ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাত ঠিক করতে কাজ করছে সরকার, তবে সময় লাগবে। অজুহাত দিয়ে সরকার সংকট এড়াতে চায় না বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ এমন শিরোনামে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এই আলোচনা অনুষ্ঠান। বিএনপির সাথে বিগত সময়ে রাজপথে থাকা মিত্র দলগুলোর প্রতিনিধিরাও অংশ নেন আলোচনায়। তার থেকে যদ্দূর পারে তা করেছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ চেয়েছিল বলেই স্বাধীনতা অর্জিত হয়েছে, তেমনি বিগত ১৭ বছরে জনগণ চেয়েছে বলেই অভ্যুত্থান এসেছে। আমরা বিগত ১৭ বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি। এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। সাম্প্রতিক গ্যাস সংকট ও জ্বালানির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে বিগত ফ্যাসিবাদ সরকারের তৈরি করা সমস্যা সমাধানের। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি। যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে, একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে, সমস্যা পোহাতে হতো না। তারেক রহমান বলেন, এমন কাজ তার সরকার করতে চায় যার ফল পাবে জনগণ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রযুক্তি সহ সব খাতে বিগত সময়ের সমস্যা সমাধানের পাশাপাশি সরকার চেষ্টা করছে উন্নয়নেরও। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। বিএনপি তার ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা নিয়ে এগিয়ে চলেছে জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।